আমার না একটা ডাক্তার নিয়ে খুব পছন্দ হয়েছে। এই দিকটা তো মাথা খারাপ হয়ে গেছে ম্যাডাম। খারাপ জি মাতবর স্যার কোন তুই গেছিলি কই? তোর আজকে 3-4 দিন ধরে খুঁজা পাইতেছি না। তোর দিয়ে আমার অনেক কাজ আছে, তুই কই থাকস? আরে মাতবর স্যার আপনি তো জানেনই আমার হইতাছে এলাকার মই মুরব্বী গো সেবা করা। এখন মনে করেন আপনি তো এই দিক দিয়ে দেখলাম যে সারাদিন বাসায় থাকেন, তো চিন্তা করলাম যে যাই দেশের ওই যে উত্তরপাড়ার চেয়ারম্যান আছে না, হ্যাঁ সেদিনকে হের লোক একটু নিয়ে গেছিল বুঝছেন, পশ্চিম পাড়া একটা জায়গা কিনবো, এই জায়গা কিনতে যাবো দেখে হ্যাঁ লয় করে গেছিলাম, যাই একটু ঘুরা মেরে একটু দেখে আইলাম। হন আমার লেগা যে কাজ আমি তোরে দিমু এই কাজটা তোর মন দিয়ে করতে হইব। একটা জিনিসের কাছে আমার কিছু টাকা পয়সা আছে, ওই জিনিসটা যদি আনতে পারো টাকাটি দিয়া লই আবি। একটা কথা হইল গিয়া তোরে আমি খুশি করে দিব নে, যত টাকা লাগে আমি তোরে দিব, আমারতে চাইছি। কিন্তু কথা হইল গিয়া আমি যে একটা সমস্যার মধ্যে পড়ছি এটা তুই জানাস? কি গন চাচা আপনি সমস্যায় পড়ছেন? আমার আপনি একটা কল করে কইবেন না, আমি দেখেন রকেটের গতিতে দৌড়াইতাম। এই কারণেই তো তোরে আমি খুঁজতাছি, যে তোরে আমি পাইতাছি না। আমি 4টা দিন ধরে তোরে খুঁজতাছি। একটা সমস্যা তুই ছাড়া এটা সমাধান করতে পারবি না। আর এই এলাকার মধ্যে তুই আমারে যা দিছস আমি খাইয়া খুব তৃপ্তি পাইছি। অনেক কথা হইল গিয়া যে কথাটা যে বলবো কথাটা কি করতে পারবি কিনা সেই দিক থেকে চিন্তার কথা। চাচা আমার নামও কিন্তু সৈকত এমনি এমনি দেয় নেই মানছে, এই এলাকার মধ্যে কেউ যেটা না পারে সেটা কিন্তু আমি একবার কইরা দেখাইছি। আপনি কিন্তু আমার কাজ সম্পর্কে কিন্তু জানেন। এই জন্যই তো তোর প্রতি আমার ভালোবাসা বিশ্বাস আছে। তোরে আমি আমার ছেলের মতন রাখি পাশে পাশে। কিন্তু তুই যে কেমন শিং মাছের মতন পিছলায় যাসগা, তারপরে যে কই যাস আর তোর কোনো পাত্তাই নাই কা। আরে চাচা শুনেন, আমি তো যাইতে চাই না, এখন কি করবো? খালি একজনের সেবা করলে তো হইব না, এলাকার আরো মই মুরব্বীরা আছে, মেম্বার চেয়ারম্যান আছে, হ্যাঁ করো তো আমার একটু দেখতে হয়, বুঝেনি তো সবারটা দেখে তো তারপর মনে করেন আমার ওই চলতে হয়। মেম্বার চেয়ারম্যান তোরা পোষায় রাখতে পারবো না, আমি তোরা পোষায় রাখতে পারবো। সেই ছোটবেলার থেকে আমি তোরে কুলে পিঠে কইরা মানুষ করছি। আজকে মেম্বার আর চেয়ারম্যানের কইরা টাকা হইছে দেখা হ্যাগো পাশে পাশে দৌড়াইতেছস না চাচা দেখেন, আপনি আমার ভুল বুঝছেন না, আমি তো জানি আপনি আমার সেই ছোটবেলা থেকে এত বড় করছেন। আসলে কি চাচা জানেন, এখন একটু পকেটের অবস্থা একটু খারাপ, সেই কারণে মনে করেন একটু যাইতেছে। এই তো কাজের কথা, কথার কথা, এই কথাগুলি বলছস আমার সারা অঙ্গের মধ্যে জড়াই গেছে। হন এখন তোরে আমি যেই কাজটা দিমু এই কাজটা যদি তুই পারফেক্ট করতে পারস তাহলে আমি তোরে অনেক টাকা দিমু, তোরে লালে লাল করে দিমু তোরে। আর অন্যের বাসায় কাম করে খাইতে হইব না, আর অন্যের পাশে পাশে দৌড়াইতে হইব না। কথাটা হইলো হন আমার না একটা ডাক্তার নিয়ে খুব পছন্দ হয়েছে। এই ডাক্তার নিয়ে যদি খাওয়াইতে পারস তাইলে আমার মনের স্বাদটা মিটব। যেভাবে হোক ডাক্তার নির ব্যবস্থা কর, এর লেগে তোরে ডাকছি। কি কোন চাচা ডাক্তার নিয়ে পছন্দ হয়েছে? এটা কোন ডাক্তারটা চাচা? ওই উত্তর পাড়ায় নতুন একটা ডাক্তার নিয়ে আইছে। চাচা ওর তো জামাই আছে, ওসমান স্বামী আছে না, তোর জামাই লাগে। আর দূর বেটা, টাকার কাছে কোনো জামাই জমাই নাই। ওইল ডাক্তার, আমি হইল রোগী। তোর লেগিয়া আমি করবো সুখী। আর তুই যদি পারস এই ব্যবস্থাটা করে দেখ। আমার কি করতে হইবে এটা তুই ক খালি আমারে। চাচা শুনেন, কইছেন যেহেতু পাইছি একটা বুদ্ধি। কি বুদ্ধি? শুনেন চাচা, ওইটার যেহেতু জামাই আছে এটা কিন্তু এত সহজে বাগে আইব না। এটাতে বাগে আনতে হইলে অনেক হিসাব কিতাব 6-9 বুঝ দিয়া তারপর কিন্তু আনতে হইব। এখন আমার কি করতে হইবে এটা ক। শুনেন, আপনি মনে করেন অসুস্থ রোগী, ঠিক আছে, আমি মনে করেন আপনার বাইশটা, আমি আপনার ডাক্তারখানায় লিয়ে যাও, আমরা দুইজন মিল্লা যাবো, যাই মনে করেন ডাক্তার দেখাইতে বইসা তখন মনে করেন সুন্দর একটা সেটিং মেটিং দিয়া তিরিম করে ফিটিং করালাম। ওরে বাবা, এই কথা তোমার ব্রেনটা ছিল না, তুই এত কথা জানাস। হ্যাঁ আমার মাথায় খেলছে। এখন তুই আমারে অসুস্থ বানাইয়া ওই ডাক্তার চেম্বারে নিয়ে যাবি। ডাক্তার নিয়ে আমি শোলে বলে কলে কৌশলে
ফালাইয়া ওরে আমি বক করুম। হো চাচা অসুস্থ বানাবো কি? আপনি অলরেডি মনে করেন অসুস্থই, ওদের নাই। আপনি 3 মাস ধরে খাইতারেন না, মুখে রুচি না। আর বেশি করে লাভ নাই, তাহলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে আমার লইয়া যা। হ্যাঁ চলেন গো। আয়। আর ডাক্তার কই গো? আমার চাচা খাইতারে না 3 মাস ধরে। চাচা এই যে আর বেশি দূর নাই, ওই সামনে মনে করেন ডাক্তার ম্যাডামের রুমটা। পেটটা ব্যথা করতেছে, আর তো চলতে পারতাছি না। আর একটু চাচা, কাছাকাছি তো মনে করেন আইসেই আর পড়ছি। কত দূর? এই যে সামনেই। এইটা? হ হ হ। আচ্ছা। ও কই না, বহেন এখানে। ও, অবস্থা খুব খারাপ বাবা। কি হয়েছে আপনার? হাড্ডি মান্ডি কলজা কুদ্দা ব্যবসা সব সমস্যা দেখা দিছে। কি বলছেন? হ্যাঁ। ও, আসলে ম্যাডাম চাচার না কয়েকদিন যাবত ধরে অনেক সমস্যা, খাইতে লইতে পারেন না ঠিক মতন, কি এর বুকে আড্ডিতে কই কই বলে খালি ব্যথা আর ব্যথা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি দেখছি আপনার কি সমস্যা। হ্যাঁ, একটু ভালো করে দেখেন, অবস্থা খুব খারাপ। চাচা কথা কেউ না, আস্তে আস্তে চাচা। ও, দেখি জোরে জোরে শ্বাস নেন। ও গো, পাইছি বড়টায়, কি সর্বনাশ বাজায় জানি আনছি গো ডাক্তার। চাচা চিন্তা করো না, ডাক্তার যেহেতু দেখছে একটা না একটা সলিউশন তাই বল। একটা কিছু করেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি ওষুধ দিয়ে দিচ্ছি, এটা খাইলে আশা করি আপনি ঠিক হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে আপা, তাড়াতাড়ি করেন, অবস্থা খুব খারাপ। এই নেন। আপা, আর কি রোগের কি সমস্যা পাইলেন আপা, এটা বুঝায় কোন? আসলে আপনি একটু বেশি টেনশন করছেন তো, জি। এটার জন্য আর কি এই সমস্যা, এমনি অন্য কোনো প্রবলেম না। সত্যি কইছেন, অনেক টেনশন। কয়েকদিন আগে একটা জমি কিনছিলাম, জমিটার কাগজপত্র সব হারাই লাইছি, ওই টেনশনই আমার সবকিছু দেখা দিছে। এখন কি করবো বাবা, আপনি কয়ে দেন, আমি বাঁচুম তো? অবশ্যই বাঁচবেন, কেন বাঁচবেন না? আপনি নিজের প্রতি খেয়াল রাখবেন আর টেনশনটা একটু কম করবেন। আচ্ছা ঠিক আছে, ওষুধ তো খাওয়াই দিছি, এখন আর কোনো সমস্যা হবে না। আর তো কোনো সমস্যা হবে না? না আর কোনো সমস্যা হবে আমি না, তো পুরাই সুস্থ। হ্যাঁ পুরোই সুস্থ। শোনেন, একটা কথা কইতেছি ম্যাডাম, আমি তো চাই আপনার নামের উপরে একটা কিছু কইরা দিব। আমার এত ধন সম্পত্তি টাকা পয়সা খাওয়ার কোনো লোক নাই, আপনি যখন এলাকার মধ্যে একটু ভালো ডাক্তার, আপনার নামের উপরে আমি একটা কিছু করতে চাই ম্যাডাম। কিছু একটা করে দেবেন? কি করে দেবেন আপনি? ম্যাডাম, আমি আপনার নামের উপরে একটা হাসপাতাল করতে চাই ম্যাডাম। ও, এটাতে তো অনেক ভালো হয়। আমি তো আপনাদের এলাকায় এসে মানে যথেষ্ট পরিমাণ আপনাদের এলাকায় মানুষ দেখছি, অনেক অনেক ভালো। তারপর আপনি আমাকে হসপিটাল করে দিতে চাচ্ছেন, এটা তো আমার জন্য অনেক বড় একটা পাওয়া। ম্যাডাম, আপনি না খুব সুন্দর, আপনার কথাবার্তা এত সুন্দর না, রোগী আসলে অতি শিগগিরই ভালো হয়ে যাবে। আল্লাহ আপনার এত সুন্দর দিছে, এত রূপ, এত যৌবন, এত সুন্দর কিছু আপনি আল্লাহ তাআলা নিজ হাতে আপনাদের তৈরি করছে ম্যাডাম। ভালো লাগছে ম্যাডাম কথাটা শুনে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তো আপনি সুস্থ, তাহলে আপনি যান। জামু ম্যাডাম, যাইতে তো আপনার কাছে আইছিলাম, এখন কত লেগিয়া আপনি যখন আমার সুস্থ করে দিয়েছেন, আমি তো আপনার কাছে চিরঋণী হয়ে গেলাম। এখন আমি তো আপনার লগে একটা সম্পর্ক করতে চাইতেছি। মানে কি বলছেন? আসলে ম্যাডাম আমি আপনার খুইলা বইতাছি, আপনি তো মনে করেন চাচার অনেক বড় একটা উপকার করছেন। চাচা আপনার কাছে ঋণ হয়ে গেছে না, এলিকে চাচা যাইতেছে এই ঋণটা শোধ করে দিতে। কারণ এই ঋণ শোধ করার লেগে তো এমন একটা সম্পর্ক হওয়া লাগবে, এটাই আর কি চাচাই খুঁজতেছে। কিন্তু কেমন সম্পর্ক আমি কিছু বুঝতে পারছি না। এই একটু শারীরিক সম্পর্ক করতে চাইতেছি। হ্যাঁ আপনি কি পাগল হয়েছেন? আপনি এই এলাকার মান্যগণ্য ব্যক্তি দেখে আমি কিছু বলি নাই এতক্ষণ, আর এখন আপনি একদম লিমিট ক্রস করে গেছেন। আপনি এখান থেকে চলে যান। না ম্যাডাম, আমি যাইতে আসি নাই, আমি কিছু দিতে আইছি ম্যাডাম। আপনি কি যাইবেন না আমি এলাকার লোকজনকে ডাকবো? ম্যাডাম,
আমি আপনার কাছে রোগী আইছি আর আপনি আমার এইভাবে অপমান করে খেলাই দিলে আমি কত বড় একটা দায়িত্ব আপনি নিচ্ছি ম্যাডাম। আপনার নামের উপরে হাসপাতাল করে দেবো, এই রোগীরা দেখবো, ভালো মানুষ হবে। আপনার হসপিটাল করে দিতে হবে না, আপনার হসপিটাল চাই না, কোনো কিছু চাই না, আপনি বের হয়ে যান এখান থেকে। ম্যাডাম ম্যাডাম আমার কথা না ফালাইয়েন না ম্যাডাম, আমার খুব পছন্দ হয়েছে ম্যাডাম আপনারে। ম্যাডাম আপনি আমার কথা না করেন না ম্যাডাম। আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কি লিগা? ম্যাডাম ম্যাডাম শুনেন, চাচার কিন্তু ধন সম্পদ কম নাই। এই এলাকায় যত জায়গা জমি দেখতেছেন, বড় বড় মেল ফ্যাক্টরি, সব কিন্তু আমাকে চাচার। ম্যাডাম দেখেন, চাচার কাছে যদি খালি আপনি একটু আপোষে যান, আপনার এমন ভাবে সবকিছু দিব, আপনি হারা জীবন পায়ের উপরে পাও তুইলা খাইতে পারবেন, কোনো টেনশনের কোনো কারণ নাই। ম্যাডাম আপনি আমার কথা রাজি হয়ে যান ম্যাডাম, আপনার টাকা পয়সার অভাব হইব না। আপনি চাকরি করে কয় টাকা পান? এই টাকা দিয়ে আপনার ঘর সংসার চলে ম্যাডাম। এটি তো আপনার কোনো কিছু হয় না। আজকালকার দিনে চললে ফিরে খাইতে গেলে নিচের পক্ষে 1 লাখ টাকা লাগে। ওইটা যদি আপনার আমি দিয়ে দেই, আপনি আমার সেবা করবেন তো কন? আরে ম্যাডাম আপনার লেগে তো আমি আসি, কোটি টাকার উপরে খরচ হইব ম্যাডাম হাসপাতালটা দিতে। এই হাসপাতালটা কি আপনি হাতছাড়া করতে চান? কোন ম্যাডাম, একটু এই শারীরিক সম্পর্ক হোক ম্যাডাম, আপনি আমি তো আর কেউ না ম্যাডাম। ম্যাডাম হ ম্যাডাম, এই 4 দেওয়ালের ভিতরে আপনি চাচাই আমি ছাড়া কিন্তু আর কেউ নাই গা। এখন আপনি একবার চিন্তা করে দেখেন, এত বড় সুযোগ কি হাতছাড়া করবেন, নাকি চাচার সাথে একটু আপোষে যাইবেন? ম্যাডাম কতটা ভাইবে দেখেন, আমি আছি আপনার পাশে। না করেন না ম্যাডাম, এই সুযোগটা আর ছাড়া করেন না। চাইলে আরো দিমু, লাগলে আরো দিমু। একটু ভেবেন, একটু ভাবেন ম্যাডাম। এই তো আচ্ছা, আপনি যেহেতু এত করে বলছেন, এই তো চাচা, ম্যাডাম বুঝ জ্বালাইছে আসল কথা। হন, আমি ম্যাডামের বেড়ে যাইতেছি। তুই কোনো কিছু দেখবি না, তুই সোফার মধ্যে বসে থাক, কোনো বেকাতেরা করে কোনো দেখবি না, সাবধান। না ম্যাডামের একটা মান সম্মান আছে, মান সম্মানের মধ্যে যদি তুই দেখকে ফালাস, তুই যদি কামারে কই তাহলে তোর আমি মাইটা ফালাবো কোনো কথা। যা ওরে থাক, ম্যাডামের আমি রুমে যাই। আয় ম্যাডাম। সমস্যা নাই ম্যাডাম আপনি শুয়ে পড়েন ম্যাডাম, সময় লাগবে বেশি, ওই না। ম্যাডাম কইছেন? খুব শান্তি পেয়েছি ম্যাডাম। এখন খালি আপনার আমি ওরে দিয়া সন্ধ্যাকালে একটা চেক পাঠাই দিতেছি। চেকটা আপনি রাখবেন, আর আমি কালকা মধ্যে আমি প্ল্যানটা পাস করে আমি হাসপাতালে কাজটা দেব। ম্যাডাম শান্তি পেয়েছেন তো? অনেক। আসি ম্যাডাম তাহলে। আচ্ছা, ও না, দেরি করা যাবে না। হে আয় 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 আয়, হয়েছে আয়। বুঝছি চাচা। হ্যাঁ মেম্বারে তো লোভে পড়ে সবকিছু দিয়েই দিলাম, কিন্তু মেম্বার কি আদৌ আমারে কিছু কইরা দিব, নাকি শুধু শুধু লোভে পড়ে আমি সবকিছু হারাইলাম? মেম্বার কি আমাকে সত্যি চেক পাঠাবে? মিথ্যা কথা বললো। আচ্ছা যাই হোক, যা করার তা করেই তো ফেলাইছি, দেখি কি করে, তারপরে বোঝা যাবে। বুইড়া বয়সেও কত ঢং।